দাঁড়াও দাঁড়াও, রিলসে আমার অ্যাক্টিং কেমন হয়েছে সেসব নিয়ে কমেন্ট পরে করবে। আগে আমার এই রিলসের সফলতার পেছনের কারণটা কি তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ? এমনিতে তো এরকম টাইপ রিলস বানাতে পারি না বলে কখনো বানানো হয়ে ওঠে না। যাও বা মনে সাহস সঞ্চার করে একটু রিলস বানাতে বসলাম, ঠিক তখনই মা দেখে নিল, আর তাতে আমার মায়ের রিয়াকশন হচ্ছে, ও রিলস বানাচ্ছে, যাই একটু অ্যাক্টিং করে আসি। দেন নিজের ফেসটা ঠিকঠাক দেখা যাচ্ছে না বলে ক্যামেরার সামনে আবার বেশি করে এসে এসে নিজের ফেসটা দেখাচ্ছে। তারপর নিজের ফেসটা দেখানোর পরও তার মনে হয়েছে হয়তো যে ক্যামেরাটা অনেকটাই ফাঁকা রয়েছে, যাই আরেকটু পূরণ করে দেওয়ার জন্য সাথে আবার পমকেও নিয়ে এসছে। আমি এতে আর রিলস বানাবো কি, তাদের কীর্তিবৃত্তি দেখতে দেখতে আমার আর হাসি থামছে না, আর আমি আমার সব স্টেপগুলো ভুলে যাচ্ছি। তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না যে আমি 3-4 বার একই টেক নেওয়ার চেষ্টা করেছি সেম গানে সেম রিলস বানানোর, কিন্তু প্রত্যেকবারই এসে সেই একই জিনিস করেছে। তাই আমি ঠিক করেছি যে এটাই রেকর্ড করে তোমাদের দেখাবো। তাই জন্য এবারের রিলসটা কিন্তু আমি আর ডিলিট করিনি। পুরো সংটার মধ্যে যতবার ভাবলাম যে এবার হয়তো চলে গেছে, এবার একটু অ্যাক্টিং শুরু করি, কিন্তু ততবার দেখি এসে উপস্থিত হয়ে গেছে। মানে গানটাতে আমার মায়ের রিয়াকশন হয়ে গেছে, ও শেষ হয়নি, যাই তাহলে আরো একটু অ্যাক্টিং করে আসি। মানে এখানে কিন্তু মা বারবার ভাবছে যে গানটা হয়তো শেষ হয়ে গেছে তাই চলে যাচ্ছে, কিন্তু যেই দেখছে যে এখনো শেষ হয়নি তাই আবার এসে অ্যাক্টিং করা শুরু করে দিয়েছে। মানে বিনা হেল্প চাওয়ার আগে এত বড় হেল্পার তোমরা হয়তো খুঁজলেও পাবে না। এবার পুরো রিলস জুড়ে আমার মায়ের অ্যাক্টিং দেখে তোমরা কে কি কমেন্ট করবে সেটা তো অবশ্যই করো, কিন্তু আমি আগে আমার মাকে যে কমেন্টটা করতে চাই সেটা হলো, चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से।